তো আজকে আমি একটা হুমায়ুন কবিরের ভিডিও দেখলাম। ভিডিওতে এবারে জাথা ভাষায় কথা বলছে। তো ও বলছে নাকি কে কার পা চাটছে, কাকে কবর দেওয়া যাবে, জানতো কবর। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, দেখে আমাকে বলো। করতে পারিস হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, এই মুসলমানদের মোকাবেলা করার জন্য হুমায়ুন কবির প্রস্তুত আছে। মমতা ব্যানার্জির এত বড় স্পর্ধা যে কোরআনের সঙ্গে কম্পেয়ার করে নিজের উন্নয়নের, সে বলে যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তাও আমার উন্নয়ন শেষ হবে না, আমার স্কিমের প্রচার শেষ হবে না। এই দাড়িওয়ালা হারামখোর মুসলমান যারা চটি চাটছিস, যারা মমতার পা চাটছিস, তারা কেন প্রতিবাদ করিস না? তোরা হারাম খেয়ে তোরা আল্লাহর সাহায্য পাবি? তোদেরকে কবরের শিখ পুড়ি রড পুড়ি ছাকা দেবে। তোদের ক্ষমতা নাই, তোরা নিজেরা বাঁচিস। দাড়ি তুলেই মুসলমান হয় না, হারাম খেয়ে বেড়াচ্ছিস আর হুমায়ুন কবিরের পিছনে লাগছিস। চৌঠা মে পার হোক, যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতবো, আমি পুঁতবো। তোরা যত এফআইআর পারিস কর। আর যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায় বহরমপুরের থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে শেল্টারে রেখেছে, তাদের সাথে বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু চৌঠা মে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করব। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, ওই একজন অ্যাডভোকেট, কি নামই বেড়ায় না আমার, মুখারুল না কি, হ্যাঁ, যাকে অ্যারেস্ট করে দেখিয়েছে খুব ক্রেডিট আমার সিআইডি অ্যারেস্ট করেছে, তো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করে দেখা। হুমায়ুন কবির যদি কোনো গলত কাজ করে, কোনো যদি বেআইনি কাজ করে, ভারতবর্ষের সরকার চলছে, পশ্চিমবাংলার সিআইডি আইবি আছে, এখানে এনআইএ আছে, ইডি আছে। ইডি মমতা ব্যানার্জির আইপ্যাকের কর্ণধারকে অ্যারেস্ট করতে পারছে। আর হুমায়ুন কবির যদি কারোর সাথে টাকা নিয়ে থাকে, হাজার তো দূরের কথা, যদি 1 কোটি টাকা ব্যয় নিলেন, এখানে রাস্তা ধরে ধরে চেকিং করে করে 2 লাখ টাকার উপরে যার কাছে টাকা থাকছে সেটা সিজ করছে। 400 কোটি টাকা বাংলাতে গত 1 মাসে সিজ হয়েছে। তাহলে হুমায়ুন কবির যদি এত টাকা কোথাও নিয়ে রেখে থাকে, সে মাটির তলায় রেখেছে, না সে বাড়িতে রেখেছে, না সে কোথায় রেখেছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি সব ফেল করে গেল যে হুমায়ুন কবির টাকা নিল? এই বোকা এক শ্রেণীর মুসলমান আছে, শতকরা 20% মুসলমান বোকা বোকা বোকা। আমি বলছি, যদি সেই বোকারা পারে, তারা যে বুদ্ধিমান সেটা প্রমাণ করুক আমার কাছে। তারা তো শুধু লোকের চটি চেটে বেড়ায়, লোকের হয়ে বোম বেঁধে বেড়ায়। আরে আমি না খেতে পেলেও কেউ যদি আমাকে বলে লাখ টাকা দেবো, আমাকে একটা অসৎ কাজ করতে হবে, আমি যাবো না। কিন্তু বোকা মুসলমানদের একটা অংশ তো এই করে বেড়ায়, নিজের জীবনকে তুচ্ছ করে বোম বেঁধে বেড়ায়, বেআইনি কাজ করে বেড়ায়, হিরোইন খেয়ে বেড়ায়, গেঁজা খেয়ে বেড়ায়। হুমায়ুন কবির একটা বিড়ি সিগারেট খায় না, আর তার বিরুদ্ধে এত উল্টো পাল্টা অপপ্রচার। অমিত শাহকেও চ্যালেঞ্জ করছে।